الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى فصل لربك وانحر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে সবাই শুকরগুজার হই যে রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমআ ঈদুল আযহাকে সামনে নিয়ে জুমার দিনে আল্লাহ তাআলা ঘরে আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এজন্য সবাই শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করে নিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের জন্য জিলহজ মাস, এই মাসের একটা শ্রেষ্ঠ দিন আছে, দিনের মধ্যে শ্রেষ্ঠ, সেটা হলো আরাফাত দিন। সুবহানাল্লাহ। 9 জিলহজ, জিলহজ মাসের 9 তারিখ। এটা নিয়ে শেষের দিকে বিস্তারিত আলোচনা করে যে সেটা আসলে কোন দিন। তো সেটাও, এই দিনটা হলো দিনের মধ্যে শ্রেষ্ঠ, এর চেয়ে আর শ্রেষ্ঠ দিন নেই। যেমন রাতের মধ্যে শ্রেষ্ঠ লাইলাতুল কদরের রাত, লাইলাতুল কদরের চেয়ে আর শ্রেষ্ঠ রাত নেই। ঠিক তদ্রূপ আরাফাত দিনের চেয়ে শ্রেষ্ঠ দিন নেই। সুবহানাল্লাহ। যদিও মহান আল্লাহ তাআলার দিন প্রত্যেকটা আল্লাহরই, কিন্তু আল্লাহ একে অপরের উপরে এক এক দিনকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। যেমন সপ্তাহে জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন, জুমার রাত শ্রেষ্ঠ রাত, যদিও সব রাতই আল্লাহ তাআলা, কিন্তু একে অপরের প্রতি আল্লাহ তাআলা বিশেষ কারণে শ্রেষ্ঠত্ব দান করেছে। এবং সেটা মাত্র এই জন্য শ্রেষ্ঠত্ব দান করেছেন, যত এই দিনে ইবাদত করা হয় বা ওই দিনে ইবাদত বেশি হয়, এই জন্য ওটার শ্রেষ্ঠত্ব বেশি। ওই দিনে মহান আল্লাহ তাআলা বিশেষ রহমত নাজিল হয়,
বিশেষ ঘটনা সংঘটিত হয়েছে, বিশেষ আল্লাহর বান্দাগণ আল্লাহর কাছে বিশেষ ইবাদতে মগ্ন থাকে। এরকম বহু কারণে আল্লাহ তাআলা কিছু দিন এবং রাতকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। তো সেই আরাফাত দিন আমাদের সামনে, খুবই নিকটবর্তী আরাফাত দিন। আরাফাত দিনে বিশেষ করে সমস্ত হাজী সাহেব হজ্জের সব কাজের অন্যতম একটা কাজ আরাফার ময়দানে উপস্থিত হওয়া। কেউ যদি আরাফার ময়দানে উপস্থিত না হয় তাহলে তার কোনো হজ হবে না। সে কাবা ঘর তওয়াফ করেছে, সাফা মারওয়া সাই করেছে, কুরবানি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করেছে, সব করেছে, কিন্তু আরাফায় নাই, তার কি হজ হবে? সেজন্য হজের কোনো কিছু সম্পন্ন করি আরাফার ময়দানে কিছু সময়ের জন্য হলেও অবস্থান করা, এটা হজ্জের জন্য ফরজ। এই আরাফায় ময়দানে সবাই একত্রিত হয় কি উদ্দেশ্যে? যে আরাফার দিন আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকে। সুবহানাল্লাহ। যে বান্দা আরাফার ময়দানে যা চাবে আল্লাহ তাআলা ফেরাবে। সুবর্ণ সুযোগ যে হজে যেয়ে চেয়ে নিয়ে আসার আল্লাহর কাছে। আমি হাজী সাহেবদের কাছে শুনেছি যে তারা আরাফার ময়দানে বিশেষ কিছু চেয়েছে, তো তারা সেগুলো পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য তারা বারবার যেতে চায় ওই আরাফার ময়দানের আশায়, যে আবারও কিছু একটা চেয়ে আসে আল্লাহর কাছে, চাওয়ার আশা। কারণ তিনি বাদশাহ, তিনি দেন, তিনি দেন, যে কোনো অবস্থায় দেন, সব সময় দোয়া কবুল হয়, সব সময় চাওয়া যায়, কিন্তু বিশেষ দিনে, বিশেষ স্থানে, বিশেষ মুহূর্তে চাওয়া, এটার একটা মজাই আলাদা। এজন্য আরাফার ময়দানে মানুষ ছুটে করে। যদিও আরবে মাঝে মাঝে ওখানে রোদের তাপে থাকা যদিও কষ্টকর হয়ে যায়, তবুও মানুষ ওখানে থাকে কিসের আশায়? ওখানে কিছু পাওয়া যায়। এই বিশ্বাস নিয়ে হাজী সাহেবগণ ওখানে একত্রিত হয়ে যায় এবং একটা মধুর মুহূর্ত ওখানে সংগঠিত হয়। বহু দেশ থেকে বহু লক্ষ লক্ষ মানুষ একত্রিত এক ময়দানে, খালি ময়দানে, আসমানের নিচে একত্রিত। সেই দৃশ্যটা উপর থেকে মহান আল্লাহ তাআলা যখন আরশ থেকে দেখেন, তাহলে সেই দৃশ্যটা কতই না সুন্দর। যে সবাই এক কাপড় পরে, পরিধান করে, কারোর ভাষা ভিন্ন, কারোর দেশ ভিন্ন, গায়ের রং ভিন্ন, তবুও এক কাপড় পরে। অর্থনৈতিক দিক থেকে কেউ ধনী, কেউ মহাধনী, এই সব শ্রেণীর মানুষ এক পোশাক পরে এক ময়দানে এক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা কতই না মধুর। এই দৃশ্যটা আগামীকাল আরবে ঘটবে। সৌদি আরবে আগামীকাল আরাফাত দিন। এই আরাফাত দিনে মহান আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকে। এই দিনের সব মানুষের জন্য একটা বিধান আছে, সেটা হলো আরাফাত দিনে রোজা রাখা। যারা হজ্জে যায় না, আর এই যত কার্যগুলি, আরো একটা বলে রাখি, বিশেষভাবে জেনে রাখুন যে আমরা কুরবানি করি, এই যে কাজগুলো করি, এগুলো কিন্তু হজ্জের কাজ। জিলহজ মাসে আমরা যেগুলো করি, এগুলো সব কিসের কাজ? হজ্জের কাজ। যেমন জিলহজ মাসের 4 উদয় হলে যারা কুরবানি নিয়ত করবে, তারা নখ, চুল, দাড়ি কিছুই কাটতে পারবে না, তাদের অঙ্গে কোনো অস্ত্রপাত করতে পারবে না। কেন? এটা হাজিদের জন্য এই নিয়ম, যে তারা বিনা প্রয়োজনে একটা পশম যদি
তবুও তার জন্য দম করতে হবে, কোরবানি দেওয়া লাগবে। একটা মশা যদি মারে এহরাম অবস্থায়, তাহলে তার জন্য কি কোরবানি দেওয়া লাগবে। এই জন্য আগে থেকে এখন আর মশা থাকে না, আগে থেকে এখন মেরে দেওয়া হয়। এই যে কার্যবলী গুলো, তাহলে আমরাও যারা কোরবানি নিয়ে করবো, মানে কি এটা হজ্জের কাজ। কোরবানি করা কি মূলত হজ্জের কাজ। তাই আমরা এখানে থেকে এটা সম্পন্ন করি। এই হজ্জের কাজগুলো আমরা দেশে থেকেই সম্পাদন করি। যারা এই নখ চুল অঙ্গের কোনো কিছু কাটবে না, তাদের জন্য আলাদা একটা কোরবানির সওয়াব আমল বানাই দিবা। এই জন্য এই আমলটাও চালু রাখবে। এখন আমাদের কিছু কুসংস্কার আছে যে এই কোরবানির মাসে কোরবানির পশু ছাড়া আর কিছু জবাই করা যাবে না, হাঁস মুরগি কিছু জবাই করা যাবে না। এটা হলো কুসংস্কার। প্রয়োজনে আপনি জবাই করতে পারবেন, কোনো নিষেধ নেই। এমনকি ঈদের দিনেও আপনি কোরবানি করেন, তাই বলে কি কিছু জবাই করতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনার প্রয়োজনে আপনি হাঁস মুরগি আপনি জবাই করতে পারবেন। এটা হলো আমাদের সমাজের কুসংস্কার যে কোরবানির পশু ছাড়া আর কিছু জবাই করা যায় না। এটা কি কুসংস্কার। আর কোরবানির পশু পশু সম্পর্কে আরো একটা ভুল ধারণা আছে যে যদি না দাঁতে, আমরা মনে করি না দাঁতলে আর কোরবানি নাই। গরু হোক ছাগল হোক, আমরা মনে করি যে দাঁতে কি এছাড়া কোরবানি হবে না। এটাও একটা কুসংস্কার। হাদিসে আসছে যে কোরবানি দেওয়া যায় কোন কোন পশু? উট, গরু, মহিষ, দুম্বা, ছাগল, বকরি, ভেড়া। এই সর্বোচ্চ হলো উট, তারপরে হলো গরু মহিষ, তারপরে স্থানে হলো ভেড়া, দুম্বা, বকরি, বা আমরা খাসিতে ছাগল দেয় এসব। হরিণ হলো বনমতি রানী, হরিণ হলো বনমতি রানী। ওটার গোস্ত খাওয়া হালাল হলেও কুরবানি করা যায় না। শুধু হরিণ বলে না, বন্য যে গরু যদি বন্য হয়, গৃহ পালিত না হয়, তাহলে তা দ্বারা কুরবানি করা যায় না। কুরবানি করতে হবে গৃহ পালিত প্রাণী। কারণ কি? গৃহপালিত প্রাণী কুরবানি কেন করতে হবে? কারণ তার প্রতি মায়া হয়। কুরবানির একটা বিশেষ উদ্দেশ্য বুঝতে হবে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করে গেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুরবানি হলো কি সুন্নাতে আবিকুম ইব্রাহিম, যে কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পদ্ধতি। তাহলে কুরবানি করার ক্ষেত্রে আমাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো মন আনতে হবে, আর কুরবানি যাকে দেওয়া হবে তাকে ইসমাইলের মতো করতে হবে। তাহলেই কুরবানি হবে সঠিক এবং সেটা দামি হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি যেমন দামি হয়েছিল, ঠিক তদ্রুপ দামি হবে। তখন যখন আমি ওই মন দিয়ে কুরবানি করব, মহব্বত মহব্বত হবে, মহব্বতের প্রাণী কুরবানি করব। এই জন্য গৃহপালিত প্রাণী কোরবানি করতে হবে। কোরবানি করার ক্ষেত্রে তাহলে আমাদের কুসংস্কার কি যে না বাঁচলে কোরবানি হয়। তাহলে সিস্টেমটা কি যে উট হতে হলে 5 বছর বয়সী হবে, বয়সের সাথে, দাঁতের সাথে না।
5 বছর বয়স হলে উট কুরবানি যায়। গরু মহিষের ক্ষেত্রে 2 বছর বয়স হলে কুরবানি যায়। ও দাঁতও কান না দাও, ওর দাঁত আছে কি নেই এটা কুরবানির ক্ষেত্রে জরুরি না। দাঁত থেকে কুরবানি দিতে হবে এটা নিয়ম। কুরবানি দেওয়ার ক্ষেত্রে দেখতে বলা হয়েছে খুর, খুর ভাঙা কি, লেজ ঠিক আছে কি, পায়ে সমস্যা আছে কিনা, চোখে সমস্যা আছে কিনা, এই দিকগুলো দেখতে হবে। চোখে, পায়ে, খুরে, লেজে যদি সমস্যা না থাকে, দুর্বল অসুস্থ যদি না থাকে, তাহলে সেই পশু, আর বয়স যদি গরু মহিষ 2 বছর হয়, তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা যায়। দাঁত দেখার প্রয়োজন নেই। এরপরে স্তরে কি আছে? দুম্বা, ভেড়া, ছাগল, বকরি, এই ধরনের এই প্রাণীগুলো 1 বছর বয়স হলে, 1 বছর বয়স হলেই কোরবানি করা যায়, যদি সে সুস্থ সবল হয়, শিং ভেঙে না যায়। আবার কিছু ছাগলের শিং ওঠে না, এটা ত্রুটি না। শিং না উঠলে সমস্যা না, কিন্তু শিং ভেঙে গেলে তো, আবার ভেঙেছে কতটা, অর্ধেকের কম, মানে 3 ভাগের 1 ভাগ ভাঙলেও সমস্যা না, যে আগা থেকে একটু ভেঙে গেছে, এটা ত্রুটির মধ্যে না। কিন্তু 3 ভাগের 2 ভাগ যদি ভেঙে যায়, তাহলে সেইটা তো 3 ভাগের 2 ভাগের বেশি যদি ভেঙে যায়, তাহলে সেটা কি ত্রুটির মধ্যে, ওটা দেওয়া মাকরুহ। যদি আর পাওয়া না যায়, তাহলেও যদি দেয় তাও কোরবানি হয়ে যায়, কিন্তু ওটা একটা কি ত্রুটি। আর ত্রুটি না রেখেই কোরবানি দেওয়া হয়, যে আমি একটা কোরবানি দেবো আল্লাহর জন্য, কেন ত্রুটি রাখবো? যেটা আল্লাহর জন্য দেবো বছরে একবার, কেন এই সামান্যর জন্য ত্রুটি রাখবো? এই জন্য ত্রুটি না রেখেই কোরবানি দেওয়াই ভালো। তাহলে এই ছাগলদের বয়স যদি 1 বছর হয়, তাহলে এটা দিয়ে কোরবানি যায়। দ্বিতীয়ত, এদের ব্যাপারে আরেকটা মাসালা হলো, বিশেষ করে দুম্বা এবং ভেড়া অথবা খাসি, বকরি না, কিন্তু বকরিদের 1 বছর বয়স হয় না। খাসি, দুম্বা এবং ভেড়া এরা 6 মাসে অনেক বড় হয়েছে। যদি 6 মাসের দুম্বা, ভেড়া অথবা খাসি 1 বছরের ছাগলের মধ্যে ছেড়ে দিলে বোঝা যায় না, 1 বছরের ছাগলের মধ্যে বড় হয়েছে, কিছু কিছু ছাগল আছে না 6 মাসেই অনেক বড় হয়েছে, তাহলে সেটা দ্বারাও কোরবানি করা যাবে। কি বললাম? খাসি, দুম্বা, ভেড়া, কিন্তু বকরি না, বকরির বয়স পূর্ণ 1 বছর হওয়া লাগবে। এই হলো মাসালা। এরপর খাসি যদি 6-7 মাসের হয় বা 10 মাসের আছে, কিন্তু বড় আছে, সমস্যা, এটা দিয়েও কোরবানি আকিকা দেওয়া যাবে। আর কোরবানি আকিকা একই মাসালা। পশুর ক্ষেত্রে, পশুর ক্ষেত্রে কোরবানি এবং আকিকা একই মাসালা। জবাই করে বন্টনের যেমন একই মাসালা, বন্টন করি আমরা 3টা ভাগ করি, ওইভাবে একইভাবেই আমরা পশু একই বয়সী একইভাবে দেখতে হবে। তাহলে এই হলো পশুর ক্ষেত্রে আমাদের যে ভুল ধারণাগুলো ছিল সেগুলোর সমাধান। এরপর আমরা আয়ামে তাশরিকের বিষয় আছে। আয়ামে তাশরিক হলো, আমরা সোমবারের দিন আমাদের ঈদ হবে, রবিবারের দিন ফজর থেকে, রবিবারের দিন ফজরের অক্ত থেকে ফরজ নামাজ শেষ করে আমরা তাকবীর পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা সবাই শিখে নেব। নারী পুরুষ উভয়ের জন্য ফরজ নামাজের পরে একবার তাকবীর পাঠ করা ওয়াজিব, একবার তাকবীর পাঠ করা ওয়াজিব। একটু আওয়াজ হবে, তাকবীরটা একটু আওয়াজ করে তাকবীর পাঠ করা। তাই বলে একবার চিল্লানোই না, যে মসজিদে নামাজ শেষে এগুলো চিল্লাই না, স্বাভাবিক নিয়মে আমরা তাকবীরটা পাঠ করি। এভাবে প্রত্যেক অক্তে ফরজ নামাজ শেষ করেই তাকবীর পাঠ করতে হবে। যদি কেউ ভুলে যায় তাহলে অন্য সময় পাঠ করে দিলেও হয়ে যায়।
ধরো নামাজের পরপরই আমি একা নামাজ পড়েছি, এটা জামাতে বলা হয় না, যে কারণে একজনের মনে পড়ে যায়। জামাতে ভুল হয় এটা তো পাওয়া যায়নি, কিন্তু একা কেউ যদি নামাজ পড়ে তখন ভুল হয়ে যায়, মনে থাকে না, স্বাভাবিক। তখন যখন মনে পড়বে তখন ওই কাজা সে আদায় করে নেবে, অর্থাৎ ওই মনে করে ওই অক্ষের তাকবীর, এটা এইভাবে সে তাকবীরটা দিয়ে নেবে। নারীদের জন্য এই একই মাসালা। তাহলে এই তাকবীর কোন পর্যন্ত চলবে? ওই আরাফাত দিনের সকাল থেকে শুরু হবে, অর্থাৎ ঈদের আগের দিনের ফজর থেকে শুরু হবে, আর 13ই জিলহজের আসর পর্যন্ত চলবে। অর্থাৎ বারে কি আসবে? সোমবারের দিন 10, মঙ্গলবারে 11, বুধবারে 12, বৃহস্পতিবারে 13, অর্থাৎ বৃহস্পতিবার আসর পর্যন্ত এই তাকবীরে তাশরীফ পাঠ করতে হবে। আর কুরবানির দিন মূলত ঈদের পরের 3 দিন, মানে 13ই জিলহজ পর্যন্ত কিন্তু কুরবানির দিন। যেমন ঈদের দিনটাও কুরবানির দিন, পরবর্তী 3 দিনও কুরবানির দিন। কেউ যদি ঈদের দিন কুরবানি দিতে না পারে, তাহলে সেই ঈদের পরের দিনও কুরবানি দিতে পারবে। তার জন্য এটা হয়তো সে অসুস্থ ছিল বা বিপদে ছিল বা পশু খুঁজে পায়নি, এই কারণে ঈদের দিন দিতে পারে, হতে পারে যে আমি ঈদের দিন সমস্যায় পড়ে গেছি, দিতে পারলাম না, সমস্যা নেই, তার জন্য পরবর্তী দিন দিতে পারে। কিন্তু ইচ্ছাকৃত ভাবে ঈদের দিন না দিয়ে পরের দিন দেওয়া কিন্তু যায়, কিন্তু অসুবিধার কারণে, শারীরিক হয়, পশু খুঁজে পায়নি, হতে পারে বিভিন্ন এরকম জরুরতের কারণে সে 3 দিন পর্যন্ত সুযোগ পাবে। এই পরবর্তী 3 দিন পর্যন্ত কুরবানি দেওয়া যায়, এগুলো একই সওয়াব পাবে, এগুলো কিন্তু কুরবানির দিন। এই জন্য বছরে 5 দিন রোজা রাখা হারাম। বছরে 5 দিন রোজা রাখা কি হারাম। রোজা ভালো জিনিস, আল্লাহর জন্য না খেয়ে থাকবে, এটা তো ভালো জিনিস, কিন্তু তাই বলে এটা আবার হারাম দিনও আছে। ঈদের দিন কেউ যদি রোজা রাখে তাহলে সে হারাম কাজ করবে। আনন্দের দিন কেন তুই খাওয়ার দিন কেন না খেয়ে আসছিস, খাওয়ার দিন না খেয়ে থাকা। কিছু কিছু মানুষ আছে দেখবেন যে হাসির মুহূর্তে হাসে না, হাসির মুহূর্তে কি হাসে না, হওয়ার সময় তুই হাসে। এরকম কিছু মানুষ আছে যে সবাই আনন্দে আছে, ওর মন ও রাগান্বিত অথবা মন খারাপ অথবা কাঁদছে, এরকম কিছু লোক আছে। এটা খুবই খারাপ। আনন্দের দিন, আনন্দের মুহূর্তে আনন্দ করা উচিত। আবার কিছু লোক আছে যে সবাই কষ্টে আছে, বিপদে আছে, টেনশনে আছে, আর ওর রস লেগেছে, এরকম লোক আছে যে কষ্টের সময়, দুঃখের সময় সে দুঃখিত না, আবার আনন্দের সময় এই বিপরীতমুখী লোক হওয়া যাবে। তাহলে ঈদের দিন, আনন্দের দিন, খাওয়াও একটা আনন্দ। পেটে কোথাও থাকলে কি আনন্দ হয়? খাওয়া ছাড়া কি আনন্দ মেটে? এজন্য সব আনন্দে কি আছে? খাওয়া আছে। এজন্য আর তাহলে 2 ঈদ, 5 দিন হলো হারাম, 2 ঈদের দিন আর এই যে আয়ামে তাশরীকের 3 দিন, ঈদের পরবর্তী 3 দিন, জিলহজ মাসের 11, 12, 13, এই 3 দিন রোজা রাখা হারাম। 2 ঈদ আর এই 5 দিন বছরে রোজা রাখা হারাম। এই গেল আয়ামে তাশরীকের ব্যাপার। এরপর হলো ঈদের আগের রাত, ঈদের আগের দিনের রাত, অর্থাৎ রবিবারের দিন শেষে যে রাত, এই রাতের একটা বিশেষ আমল আছে, যেটা আমরা অনেকে জানি না, আবার করিও না, অবহেলায় উড়িয়ে দিই ঈদের আনন্দে। আর আরো একটা আমরা গুনাহের কাজ করি, সেটা হলো পটকাবাজি মারা, বাজি ফুটিয়ে দেওয়া, এগুলো হলো হারাম কাজ। আর শুধু হারাম নয়, অভিশপ্তদের কাজ, এগুলো হলো বিধর্মীদের কাজ। আর বিধর্মীরা সব অভিশপ্ত, তাদের কাজ যদি আমরা চালাই তাহলে আমাদের কাজ ওরা কিন্তু করে,
আমাদের কোনো কাজ তারা করে, কিন্তু আমরা তাদের কাজ করি। শয়তান কোনোদিন আমাদের কাজ করে দেবে, কিন্তু আমরা সব শয়তানের কাজ করি। এটাই হলো আমাদের বড় ব্যর্থতা, যে আমরা নিজেরা শয়তানের কাজ করে দিই, কিন্তু শয়তান কোনোদিন আমাদের কাজ করে দেয়। এজন্য এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে, যে ঈদের রাত ইবাদতের রাত। আনন্দ মানে বিধর্মীদের কালচার চালু করা মানে, আনন্দ মানে ইসলামী কালচার চালু করা। ঈদের রাতে অবশ্যই ফরজ নামাজ তো আদায় করবই, তার পাশাপাশি যদি কোরআন তেলাওয়াত করতে জানি, 5 মিনিটের জন্য হলেও কোরআন তেলাওয়াত করব। যদি কোরআন তেলাওয়াত না জানি, 2 রাকাত নফল নামাজ পড়ব, সেটা 2 রাকাত কমপক্ষে কথা বলছি, বেশি আপনি যত পারেন। যদি তাও না পারি, তাহলে অন্তত কিছু সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যা জানি একটু বসে, মসজিদে হোক, বাড়িতে হোক, যেখানে পরিবেশ হয় সেখানে বসে আমি ইবাদতে কাটাবো। মানে দুনিয়ার কোনো কাজ না করে সেই টাইমটা, সেটা 10 মিনিট হোক, 5 মিনিট হোক, 15 মিনিট, যে যতটুকু করবেন আপনারই ভাব, সেই সময়টা শুধু ইবাদতে হবে। সেটা আপনি আল্লাহর কাছে কিছু চাইতেও পারেন, চাওয়াটাও কিন্তু ইবাদত। আর দোয়া ও মুখ্য ইবাদত, হাদিসে আসছে দোয়া হলো ইবাদতের মূল। কেন? আমরা ইবাদত করি মূলত দোয়ার উদ্দেশ্যে, চাওয়ার উদ্দেশ্যে। নামাজ পড়বো কি, শেষে একটা চাওয়া আছে, বা আমাদের প্রয়োজন আছে আল্লাহর কাছে, চাই না, তাই ইবাদত। হজ্জে যায় মানুষ, তবুও একটা আশা থাকে, ওই যে আরাফার ময়দানে চাই। তাহলে সবকিছুর মনে কি থাকে? চাওয়া বা দোয়া। এজন্য যদি আপনি কিছু নাও জানেন, বাংলায় তো চাইতে পারেন, যে আমি আল্লাহ অসুস্থ, আমার সুস্থতা দিই, আমি বেকার, আমার কর্মের ব্যবস্থা করে দিই, আমার বিয়ে হচ্ছে না, আমার বিয়ের ব্যবস্থা করে দিই, আব্বা আম্মা আমার বিয়ে যাচ্ছে না, আব্বা আম্মার মনে আমার জন্য বিয়ে যায়, সেই ব্যবস্থা করে দিই। সব চাইতে পারেন আল্লাহর কাছে। আপনার মনের খবর মানুষ যা বোঝে না, আল্লাহ তার চাইতে বেশি বোঝে। এজন্য মনের সব কথা যাকে বলা যায় তিনি হলেন আল্লাহ। যা মানুষকে বলা যায় না, তা আল্লাহকে বলা যায়। আপনি কোন সমস্যায় আছেন মানুষ বুঝবে না। আপনি একজনকে আপনার একটা সমস্যার কথা বলবেন, সে হেসে উড়িয়ে দেবে, সে আপনাকে ঠাট্টা বিদ্রুপ করবে। কারণ কি? সে আপনার পরিস্থিতি বোঝে না। আপনি একটা সমস্যার কথা বললেন তাই, কিন্তু সে কি একটা ঠাট্টা বিদ্রুপ করে উঠবে। কারণ কি? সে আপনার পরিস্থিতি বোঝে না। কিন্তু মহান আল্লাহ তাআলা হলেন মহা, ইন্নাল্লাহা আলিমুন হাকীম। তিনি শুধু জানেন তাই না, তিনি বিজ্ঞভাবে জানেন আপনার মনের ব্যাপার, আপনার আগে পরের পরিস্থিতি কি, আপনার মনের ভিতরের পরিস্থিতি কি, এগুলো আল্লাহ তাআলা জানেন। এজন্য সব বিষয় খুলে আপনি আল্লাহকে বলতে পারেন, এটাই ইবাদত। তাহলে ঈদের রাতে আমরা কোরআন তেলাওয়াত, নফল নামাজ, তাসবিহ তাহলিল, জিকির আজকার, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ পড়বেন, যা জানেন, যতটুকু জানেন, যেভাবে জানেন ওইভাবেই নফল কিছু ইবাদত করে কাটানো হলো এই রাতের ফজিলত পাওয়া। এবং এই ইবাদত করলে কি ফজিলত? হাদিসে আসছে কিয়ামতের মাঠে। এই পরিস্থিতিটা এখন বুঝবো না আমরা, যে আসলে কিয়ামতের মাঠে মানে কি। যেদিন সবাই উঠবো দীর্ঘ মৃত্যুর ঘুমের পর, মৃত্যুর পরে দীর্ঘ বছর পরে যখন কিয়ামতে উঠবো, আল্লাহর কাছে হিসাব দেওয়া, তখন মানুষ সব পেরেশানি থাকবে, আতঙ্কিত থাকবে, চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, এমন আতঙ্ক। সেই সময় 2 ঈদের রাতে যারা ইবাদত করেছে, 2 ঈদের রাতে যারা ইবাদত করেছে, তাদের হৃদয় অন্তর আল্লাহ তাআলা শান্ত করে দেবে। সুবহানাল্লাহ। তারা কোনো পেরেশানিতে থাকবে না, তারা মাতালের মতো ছোটাছুটি করবে না, তারা স্থির হবে। এজন্য 2 ঈদের রাতে অল্প সময়ের জন্য হলেও
ইবাদত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে ঈদের দিনের কিছু সুন্নাহ আছে, এটা ফজরে জানিয়ে দেব। যেমন এই ঈদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে আসতেন। এটা হলো কি, আগে না খাওয়া। আর যখন রোজার মাসে আমরা রোজা রেখেছি না খেয়ে, তখন ঈদের দিন খেয়ে তাই ঈদগাহে আসে। আর এখন তো এমনি খাচ্ছি, 12 মাস খাচ্ছি। এজন্য ফজরের পর থেকে আর না খাওয়া, ফজরের পর থেকে আর না খেয়ে ঈদগাহে চলে আসবে। ঈদগাহে এসে সুন্নাহ হলো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দিয়ে আগে খাওয়া। আল্লাহর পক্ষ থেকে হাদিয়া কি? আমরা যে কোরবানি করব, এটা কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এই কোরবানি আল্লাহর জন্য করতে এই গোশত কে নেবে? আমরা। তাহলে মূলত জিনিসটা আল্লাহর জন্য দিলাম, আর আল্লাহ আমাদের দেবে। এই জন্য এটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোরবানির পশুর গোশত দিয়ে আগে ঈদের দিন আগে গোশত খাইতেন, তারপর কারণ ওটা আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাকে দিবেন সেটা খাও, ওর উপরে আর কোনো খাদ্যকে আমি অগ্রাধিকার দেব না। এখন এখানে বিষয় আছে, যদি কেউ খুব পিপাসার্ত হয়ে যায়, খাওয়াই যে যাবে না, হারাম, এরকম কিছু লাগে, এটা বুঝতে হবে। এটা হলো একটা আল্লাহর জিনিস খাওয়া একটা মহব্বত। কিন্তু তাই বলে যে খাওয়াই যাবে না, যার পিপাসায় কাতর হয়ে যাচ্ছি, আমি খোদায় একেবারে চোখ মুখ লেগে যাচ্ছে, চোখ অন্ধকার হয়ে আসছে, ইমাম সাহেব বলে দিচ্ছে খাওয়া যাবে না, হারাম হয়ে যাবে, এরকম কিছু মনে না করে জরুরি হলে খেয়ে নেওয়া, পানি খাওয়ার প্রয়োজন হয়েছে খাবে, সমস্যা। কিন্তু চেষ্টা করব কি, যে এই সুন্নাহটা ধরে রাখা, যে আমরা কোরবানির গোশত দিয়েই আগে খাবো ইনশাআল্লাহ। এই হলো, আরো বিশেষ আরো সুন্নাহ আছে, সেগুলো জানিয়ে দেব। এরপর জবাহের নিয়ম শৃঙ্খলা। আমাদের এখানে আলহামদুলিল্লাহ খুবই, এক জায়গায় পেয়ে আমরা সবাই গ্রামবাসী এক জায়গায় পশু আনি, এক জায়গায় হয়। এজন্য এটা একটা খুবই ভালো দিক যে ছোটাছুটি করা লাগে না, এক জায়গায় সবাই একসাথে কোরবানি দিনে, এটাও একটা বড় আনন্দ। মানে ঈদের পরে আরো একটা ঈদ, এটা খুবই ভালো দিক। তো আমরা এবারও ইনশাআল্লাহ চেষ্টা করব যে একই সাথে এখানে কোরবানি করব, এবং যাতে পরিবেশ দূষিত না হয় সেই হিসাবে আবারও রক্ত খনন করে আমরা রক্ত এবং উচ্ছিষ্ট যেসব হাড্ডি টাড্ডি থাকে, এগুলো সব ওই গর্তের মধ্যে দেবো ইনশাআল্লাহ, যাতে দুর্গন্ধ না হয়। এরপর পরিষ্কার পরিচ্ছন্নতা সবাই বজায় রাখবে। যার সেই পশু কোরবানি গোশতগুলো ছোড়া হয়ে গেলে ওখানে যা জায়গায় যে সমস্ত থাকবে, সে নিজ দায়িত্বে এই গর্তের ভিতরে যেতে থাকবে, এটা অনুরোধ থাকবে বিশেষভাবে। অনেকে শুধু গোশত বগিয়ে নিয়ে চলে যায়, থেকে যায়, এগুলো করবেন না। যার সেই নিজ দায়িত্বে এই কাজটা অবশ্যই সম্পন্ন করবে, তাহলে দেখবেন আমাদের পরিবেশ সুন্দর থাকবে। যেহেতু মসজিদের সামনেই হয়, আর 5 ওয়াক্ত মানুষ মুসল্লিরা নামাজে আসে, যদি দুর্গন্ধ হয়, ইতিমধ্যে যা হয়ে গেছে, কত কষ্ট। পাশে বসবাস করে মানুষ, তারাও কষ্ট পেয়েছে অনেক, এটা যেন না হয়, আমরা সবাই এই ব্যাপারে সচেতন থাকবো ইনশাআল্লাহ। এরপর আসুন এবার আরাফাত দিন নিয়ে কথা বলেই শেষ করবো ইনশাআল্লাহ, যে আরাফাত দিন আসলে কোন। এই ব্যাপারে 3টা অভিমত। একটা হলো দিন নিয়ে, আর একটা হলো তারিখ নিয়ে। একটা হলো কি দিন নিয়ে, আর একটা হলো তারিখ নিয়ে। হাদিসে আসছে 9 জিলহজ আরাফাত দিন, 9 জিলহজ আরাফাত দিন। এখন আরবে বা মধ্যপ্রাচ্যের মধ্যে আগামীকাল 9 জিলহজ তারিখ হিসেবে, আর আমাদের দেশে রবিবার, পরশু, আগামী পরশু হলো 9 জিলহজ। এখন তারিখ হিসাবে ধরলে 9 জিলহজ আমাদের দেশে রবিবারে হয় আরাফাত দিন, আর মধ্যপ্রাচ্যে আরব বিশ্বের মধ্যে আগামীকাল হয় আরাফাত দিন। এই দিন হিসাবে রাখলেও
যথেষ্ট হবে। এটা হলো এক অভিমত। যেহেতু মায়ের হজ আরাফার দিন, এখন নাই মিডিয়ার যুগটাই জানি আমরা, কালকে ভাবছি যখন মোবাইল ছিল না, নেটওয়ার্ক ছিল না, কোনো সংবাদ আমি জানা যেত না, তখন তো মানুষ এইভাবেই করেছে যে আমার এখানে আজকে 9 তারিখ, আজকে আরাফা। এটা হলো প্রাক্তন অভিমত। কিন্তু এখন আধুনিক অভিমত, আধুনিক অভিমত হলো যে যেহেতু এখন সব জানা যাচ্ছে, সব হাতের মুঠোয়, বিশ্ব এখন হাতের মুঠোয়, যেহেতু জানতে পারছি যে আরাফাত দিন, আর আরাফাত দিন হলো শ্রেষ্ঠ দিন। আর এই দিনে রোজা রাখলে ফজিলত হলো কি, একদিনের রোজা। যদি কেউ আরাফাত দিনে রোজা রাখে, তাহলে তার গত 1 বছর এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত যে ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ হবে। তাহলে আরাফাত দিন কি ছাড়া যাবে? যাবে। তাহলে আধুনিক অভিমত হলো যেহেতু জানা যাচ্ছে আগামীকাল আরাফাত দিন, সব হাজী সাহেবরা আরাফাত ময়দানে অবস্থান করবে, অতএব আমরাও ওই দিন যেহেতু জানতে পারছি ওই দিন আরাফাত দিন, আরাফাত ময়দানে হাজী সাহেবরা যাচ্ছে, দেখতেও যাচ্ছে। শুধু যে জানছে তা না, এখন দেখাও যাচ্ছে যে হ্যাঁ এরকম যাচ্ছে। আমার তো আপনজন থাকলে বলে দিচ্ছে হ্যাঁ এখন আরাফাত যাচ্ছে, শুনে নিচ্ছি। তাহলে যেহেতু জানতে পেরেছি, জানা যাচ্ছে, দেখা যাচ্ছে, অতএব আমরা এই দিন আরাফাত দিন পালন করি। যেহেতু ওটা একদিন, বছরে কি একদিন, ওটা মিস করা যাবে। এই হলো আধুনিক দ্বিতীয় অভিমত। এখন তৃতীয় আরেকটা অভিমত আছে, সেটা হলো সব দিক থেকে ভালো, মিস হবে না। সেটা কি, যে আমরা তারিখ হিসেবেও আরাফা পালন করব, অর্থাৎ আরাফা পালন মানে কি, আমরা তো রোজা রাখবো। যারা আরাফায় যায়নি তারা আমরা কি করবো, রোজা রাখবো। আমাদের বিধান হলো রোজা রাখবো। আমরা তারিখ হিসেবেও পালন করব, দিন হিসেবেও পালন করব। আরাফার দিন আমরা জেনেছি আগামীকাল আরবে সবাই একত্রিত হবে, আমরা ওই দিনটাও রোজা রাখবো। আবার তারিখ হিসাবে 9 জিলহজ, ওই দিনটাও রোজা রাখবো। তাহলে 2 দিন যদি রোজা রাখি, তাহলে সওয়াব যেমন ডাবল পাবো, দ্বিতীয়ত আরাফাও মিস হবে না। এটাই হলো কি সবচেয়ে বিশুদ্ধ অভিমত, এবং এটা সওয়াবের দিক থেকে, টেনশন মুক্ত হওয়ার দিক থেকে, সব দিক থেকে নিরাপদ। এই জন্য আমরা এই অভিমতটাই পালন করার চেষ্টা করব। এরপরেও যদি কারো ওই দিন থাকতে কষ্টকর হয় বা একদিন অসুবিধা হয়, তাহলে তার মন যে দিন চায় সে সেই দিন থেকে নিতে পারে। সে আরাফাত দিনটাও নিতে পারে, তারিখটাও নিতে পারে, নিয়ে সে পালন করতে পারবে। দুইটারই তার স্বাধীনতা আছে, কিন্তু 2 দিন যদি সে রাখে তাহলে সেটাই হবে। যেহেতু আবার আরেকটা হাদিসে আসছে যে, অসংখ্য হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্তই রোজা রাখতেন। সাহাবী আজমাইনদের অনেক সাহাবীদের আমল আছে যে তারা এই 9 দিনই রোজা রাখতেন। কারণ এই জিলহজ মাসের 10 দিন সম্পর্কে হাদিসে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। এই 10 দিন গুনাহ থেকে মুক্ত থাকা, বেশি বেশি ইবাদতে থাকা, তাকবীর পাঠ করা, আল্লাহর নাম বেশি স্মরণ করা, কুরবানির প্রস্তুতি নেওয়া, মোট কথা ইবাদতের মধ্যে। আর বিশেষ করে 2 দিন যেন আমরা রোজা রাখি, তাহলে আরাফার দিন মিস হবে না। এই হলো আরাফার বিষয়ে যদি সন্দেহ সংশয় থাকে তার সমাধান, যে আমরা চেষ্টা করব আরাফার দিন দিন হিসাবে আগামীকাল, তারিখ হিসাবে আগামী পরশু, কিন্তু আমরা দিন তারিখ দুইটা মিলেই যদি রাখতে পারি, তাহলে আমরা সওয়াবের দিক থেকেও এগিয়ে যাব এবং আরাফা মিস হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি যারা নিয়ত করেছি, কুরবানিগুলো সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করুন, এবং ঈদের দিনটা আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্দর আবহাওয়ায়, সুন্দর পরিবেশে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই মহব্বতের সাথে এক কাতারে নামাজ আদায় করে আমরা যেন কুরবানির মহান ইবাদতটাকে আল্লাহর খুশির জন্য যেন এটা সম্পন্ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন।